হ্যালো বন্ধুরা, গত এক দশক ধরে চীনের আর্থিক বিকাশ আমেরিকার থেকেও 7 গুণ বেশি হয়েছে। কিন্তু এমন কেন হয়েছে আপনি কি কখনো ভেবে দেখেছেন? চীনের জিনিসপত্র সাধারণত সস্তায় পাওয়া যায়, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না, এটা আমরা সবাই জানি। কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানি যে চীন পুরো পৃথিবীর মধ্যে নকল জিনিস বানানো আর সেগুলো বিক্রির দিক থেকে সর্বপ্রথমে রয়েছে। তো আজকে আমরা চীন সম্পর্কে এমন কিছু দেখতে যাচ্ছি যা আপনি কখনো ভাবতেও পারবেন না। তো স্বাগতম আপনাকে আমাদের আরো একটি নতুন এপিসোডে। আমাদের মধ্যে অনেকেই আমরা চীনের তৈরি জিনিসপত্র কিনে থাকি, কিন্তু আমরা আসলে কি ব্যবহার করছি তা আপনি কল্পনাও করতে পারবেন না। চায়নার যেসব খেলনা আমরা আমাদের বাচ্চাদেরকে কিনে দেই তা ইউজড কটন থেকে তৈরিকৃত হতে পারে। চীন সেসবই ব্যবহার করে যা ফেলে দেওয়া হয়। চীন আপনার বাজেটের মধ্যে থেকে যে কোনো ইলেকট্রনিক পণ্য তৈরি করে দিতে পারে যা আপনার হাতে পৌঁছানো পর্যন্তই ভালো থাকবে। চীনে নকল মাছ, নকল মাংস, এমনকি নকল ডিম পর্যন্ত তৈরি করা হয়ে থাকে। চীন সম্পর্কে লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে এখানে টেবিল আর চেয়ার বাদে 4 পাওয়ালা সব বস্তুই খেয়ে ফেলা হয়। এছাড়াও এখানে তেলাপোকা, ইঁদুর, কুকুর, এমনকি কুমিরও খেয়ে ফেলা হয়। চীনে গুয়াংসি প্রদেশের ইলিয়ন শহরে প্রতি বছর জুন মাসে ডগ মিট ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এখানে আনুমানিক 10 থেকে 20 মিলিয়ন কুকুর প্রতি বছর এই কারণে হত্যা করা হয়। চীনে প্রতি বছর 4 লাখ বিড়ালও খেয়ে ফেলা হয়। সব ধরনের উদ্ভট আর বিদঘুটে খাবারের জন্য চীন পৃথিবীর মধ্যে বিখ্যাত। এখানে ভেড়ার পুরুষাঙ্গকে কাঠের সাথে পেঁচিয়ে আগুনে ঝলসে খাওয়া হয়। চীনের রাজধানী বেইজিংয়ে মোরগের অন্ডকোষ দ্বারা রান্না করা নুডলস পাওয়া যায়। চীনে প্রভাবশালী মানুষেরা নিজের বদলে অন্যকেও জেলে পাঠাতে পারে। চীনে ফেসবুক এবং টুইটারের উপর 2009 সাল থেকে ব্যান লেগে আছে। 2010 সালে চীনের সাংহাই সিটিতে 100 কিলোমিটারের জ্যাম লেগেছিল। এটি 12 দিন পর্যন্ত স্থায়ী ছিল। চীনে প্রতি 30 সেকেন্ডে একটি প্রতিবন্ধী বাচ্চার জন্ম হয়। এর কারণ হলো সেখানকার পলিউশন। বেইজিংয়ে একদিন নিঃশ্বাস গ্রহণ করা মানে আপনি 21টি সিগারেট খেয়ে ফেলেছেন। এমনকি ইন্টারনেটে থাকা চীনের অধিকাংশ ছবিগুলোতেও মাস্ক পরা মানুষ দেখতে পাবেন। আমরা সবাই জানি চীনের গ্রেট ওয়াল অফ চায়না স্পেস থেকে দেখা যায়, কিন্তু গ্রেট ওয়াল অফ চায়না ছাড়াও আরও একটি জিনিস স্পেস থেকে দেখা যায়, আর এটি হলো চীনের পলিউশন। চীনের 90% নদীর পানি বিষাক্ত। 2025 সালের মধ্যে চীনে নিউ ইয়র্কের মতো 10টিরও বেশি শহর গড়ে উঠবে। আমেরিকাতে এত পরিমাণ জনসংখ্যাও নেই যে পরিমাণ সেলফোন চীনে রয়েছে। এখানে গৃহপালিত পশুদের পেইন্ট করে বাঘ, জেব্রা, পান্ডা বানানোর ট্রেন্ড রয়েছে। নকল জিনিস বানানোর দিক থেকে চীন এতটাই অগ্রসর হয়েছেন যে এখানে চাল পর্যন্ত নকলভাবে তৈরি করা হয়। চীনে তৈরি এই নকল চালকে প্লাস্টিক রাইসও বলা হয়ে থাকে, আর এই চাল সিনথেটিক রেজিন এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরি করা হয়। এই চাল রান্না করলে ভাতের মতোই দেখা যায়, আর এই চাল খেয়ে অলরেডি অনেক মানুষ অসুস্থ হয়ে রয়েছে। কিন্তু তারপরও এই চাল চীনে খোলাখুলিভাবেই বিক্রি করা হচ্ছে। চীনে মধুও নকলভাবে তৈরি করে বিক্রি করা হয়, আর এই 1 লিটার নকল মধু মাত্র 100 টাকার মধ্যেই তৈরি করা সম্ভব, আর তারপর একে 800 থেকে 1000 টাকা প্রতি লিটারে বিক্রি করা হয়। তো এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে চীনের জিনিসপত্র কেন এত সস্তা হয় এবং কেন দীর্ঘস্থায়ী হয় না। এত কিছুর পরও যদি আপনারা চীনের জিনিসপত্র কিনে ব্যবহার করে থাকেন, তবে আপনি টাকা খরচ করে মৃত্যুকে কিনে আনছেন। তো বন্ধুরা, চীন সম্পর্কে আরো এত অদ্ভুত তথ্য রয়েছে যা একবারে বলে শেষ করা সম্ভব নয়। তো বন্ধুরা, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।